হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি অফিস থেকে ডাইরেক্ট যাব পিসির বাড়িতে। তো পিসির বাড়ির ওখানে, পিসির বাড়ির পাশে হচ্ছে একটা বিশাল বড় মেলা বসাচ্ছে। তো ওখানে আমাকে বলেছে যে মেলায় আসতে হবে। তো মা সকালে পিসির বাড়িতে ছিল, তো আমাকে বলেছিল আসতে, তো অফিস ছিল বলে যেতে পারিনি। তো এখন যাচ্ছি, ওরা সবাই মেলা যাবে, রেডি হচ্ছে। তো আমাকে বলেছে অফিস থেকে ডাইরেক্ট চলে আসতে। তো অনেকটাই দূর ছিল, তো গিয়েছিলাম। এই পিসির বাড়ি চলে এসেছি, আর এই পিসির বাড়ির একদমই পাশে মেলাটা হচ্ছে। আর মেলাটা ওই পিসিদের জায়গার উপরেই মেলাটা হচ্ছে। তো এই যে মাম্পি সাজতে শুরু করে দিয়েছে ওদের, মানে আমার যাওয়ার 1 ঘন্টা আগে থেকে নাকি ওরা মেকআপ করছিল। এই যে প্রিয়াঙ্কা, মিস প্রিয়াঙ্কা, ওর তো লিপস্টিক ফেভারেট, তো লিপস্টিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছে। কোথায় যাবে না, মেলা যাবে। মেলা কিন্তু তার জানলা দিয়ে বা গেট গেট দিয়ে দেখা যাচ্ছে মেলা হচ্ছে। তো ও ফুল একদম রেডি হয়ে গেছে, হাই বলছে, পোজ দিচ্ছে যে পিসি রান্না করছে আমাদের জন্য। আমি বলেছি আমি কিছু খাবো না, আমি প্লেন ভাত খাবো, আর কিছু খাবো না। তো ওই যে রতনদা সোফায় বসে বসে খেলা দেখছে, আইপিএল চলছিল তখন। তো কলকাতার খেলা হচ্ছিল, দেখছিল। ওকে গিয়ে একটু ডিস্টার্ব করলাম। তো এই যে মাম্পির বোন, ওরা চুল বাঁধছে, ওর বোনের চুল বেঁধে দিচ্ছে প্রিয়াঙ্কার। তো এ তো খেলাই দেখে যাচ্ছে, আমিও একটু খেলা দেখছিলাম। তো তারপরে সবাই বলছে মেলা যাব, ওরা রেডি হয়ে গেছে একজন, আর মাম্পি এখনও রেডি হয়নি, ও এখনও রেডি হচ্ছে। তো এখন রতনদার উপর অত্যাচার চলছে যে মেলায় যাব, তাই জন্য টাকা দিতে হবে। তো টাকা বের করার জন্য এইটা কৌশল করা হচ্ছে, ওকে মোটামুটি খেলা দেখতে ডিস্টার্ব করা হচ্ছে যাতে ও টাকাটা দেয়। তো লাস্টে পর্যন্ত প্রিয়াঙ্কা ওর কাছ থেকে টাকা বের করিয়েছে, ওর কোলে চেপে গেছে যে আমি টাকা না দিলে আমি উঠবো না। তো ক্রমশ ওকে জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, লাস্ট পর্যন্ত টাকা দিতে বাধ্য হয়েছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, তো মা পিসি সবাই রেডি হয়ে গেছে। তো আমাদের লেট, আমিও এখন খেলা দেখতে বসে গিয়েছিলাম। তো এরা সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। এই যে পিসি লাস্টে চুল বাঁধতে বসেছে। তো মোটামুটি সবাই রেডি। তো আমরা এখন মেলা যাব। তো এরা ভালোই গল্প জড়িয়েছিল। তো এই যে মেলা বেরিয়ে গেছি আমরা, সব মা বাই করে দিল। আমরা এই যে পার্লামেন্ট থেকে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি পিসির বাড়ির ডিজাইনটা পুরোপুরি পার্লামেন্টের মতো। তো কোনো দিনের বেলায় আমি গেলে পুরো ভিডিওটা দেখাবো। তো এই যে পাশেই একদম মেলা, তো পিসিদেরই জায়গায় কিছুটা জুড়ে মেলা আছে। তো অনেক বিশাল বড় মেলা হয়েছিল। আর এটা হচ্ছে মানে একটু আমাদের খড়গপুরের টাউনের মেলা আর এটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমাদের এটা খড়গপুর লোকালের মধ্যে পড়ছে। তো এখানে খুব সুন্দর মেলা হয়েছিল। আর এখানে খাবারের স্টল অনেক অনেক দিয়েছিল। এই যে কত কিছু, এগ রোল, চাউমিন, মিক্স রোল, মানে চিকেন পকোড়া, সব কিছু ছিল এর মধ্যে। তো এই যে এটা না নতুন কিছু ছিল, এটা হচ্ছে কি পুরি না কি বলে, তো এটা ছিল। আর এই যে এখানে বিভিন্ন রকম চানা মশলা, চানা জাতীয় জিনিস, এই যে সন্তুদা আমাদের। তারপরে এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল, ঘুগনিটাও ভালো ছিল। আমি সবগুলোই টেস্ট করেছিলাম। তো এই চাউমিন, ডিম, ফুচকার কাছে তো সবাই একদম ভিড় করেই আছে। এই যে বাদাম ভাজা, এইগুলো বাদামগুলো হচ্ছে কাঁচা বাদামগুলোকে ভেজে বিক্রি করে। তো এই বাচ্চাগুলো এখানে লাফাচ্ছিল, অনেক কিছু ছিল। মানে এই যেখানে একটা স্টেজও হয়েছিল, ওখানে কোনো প্রোগ্রাম ছিল, আমরা লাস্টে থাকিনি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তো এত হাওয়া ওখানে, মানে চারিপাশে তো পুরো খোলামেলা, প্রচুর হাওয়া দিচ্ছিল। এই যে এটা ঘুরছিল, এইখানে ভয় যায়নি, এরা ঘুরবে বলেছিল। এই যে মা আর পিসি সবাই দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। অ্যাকচুয়ালি এরা হাঁপিয়ে গেছে, এত এলাকা জুড়ে মেলাটা হয়েছিল। তো সিরিয়াসলি কানে দুল, এই যে এত স্টল বসেছে কানে দুলের, এরা দুজনের মধ্যে, এরা মোটামুটি বোন আর দিদির মধ্যে ঝগড়াঝাটি হতেই থাকে সব জায়গায়। এ বলে এইটা নেবো, ও বলে ওইটা নেবো। তো এ আবার বড় বড় রিং পছন্দ করছিল। তো দুজনের পছন্দ হয়েছিল আলটিমেটলি। তো দাদাটা কনফিউজ হয়ে গেছিলো যে কি কাস্টমার রে ভাই। তো এরা দুজন পছন্দ করেছিল। তারপর আমরা এই যে এখান থেকে ও কোনো ক্লিপ পছন্দ করছিল। আর মোটামুটি যতটা পেরেছি ঘুরেছি। তো মেলার হাফ আমরা ঘুরেছি, হাফ ঘুরিনি। আর এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস,
তো এখানে এত সোনা, এত অ্যাকচুয়ালি সোনার নয়, এগুলো সবই একটা মানে কসমেটিক ছিল। তো এরা এগুলো পছন্দ হয়েছিল কিন্তু অতটা ভালো ছিল না। এই যে ফুচকা টেস্ট করছি এখন আমি। তো আমি একটাই ফুচকা খেয়েছিলাম, তো ভালোই ছিল। তো আমি বেশি খেতে পারিনি কারণ আমি ভালো অতটা টেস্ট লাগছিল না, মোটামুটি ছিল। এই যে বাচ্চাগুলো এটা লাফাচ্ছিল, আমারও ইচ্ছে হচ্ছিলো লাফাতেই, কিন্তু ভালোই লাগে। এই যে একটা ডাইনোসর সবাই মিলে ঘুরছে। তো এগুলো দেখে আমার সত্যিকারে যখন ছোটোবেলায় আমি যখন মেলায় যেতাম এগুলোই চাপতাম, খুব ভালো লাগতো। এই যে বাদাম ভাজা ছিল। তো এখানে পিসি বলছে যে তো বাদামওয়ালাকে যে তোমার এই বাদামগুলোকে এত ভাজনি কেন, কাঁচা কাঁচা, আমাকেই বলতে পারতাম, আমি ভেজে দিতাম। তো এটাও হাস্যকর ব্যাপার। তো এই যে ফাস্টফুড বলতে এই যে চিকেন পকোড়া, আমি তো দেখেই বলছি বাবা এগুলো কি চিকেন পকোড়া। তো এরা হচ্ছে আমরা যে এগ রোল আর চাউমিনই দেখলাম যে ঠিক আছে। তো দাম এখানে বিশাল দাম ছিল ভাই, এইটুকু চাউমিন দিয়েছে 40 টাকা আর একটা এগ রোলও 40 টাকা। তো এরা মেলায় আসা মানে একটু টুকটাক খাওয়া দাওয়া যাকে বলে, তো তাই খেয়েছি। তো যতই যাই হোক মেলার জিনিসের একটা আলাদা টেস্ট থাকে। তো এই যে এগরোলগুলো ওরা কি সুন্দর ভাজছে, তো এইগুলো দেখতে খুব সুন্দর লাগে আমাকে। আর অ্যাকচুয়ালি ওরাও কি সুন্দর, ওদের টেকনিকও আছে, একটার পর একটা কি সুন্দর সেট করে ভেজেছে ভাজছিল। মানে একটা কড়াইতেই একদিকে চাউমিন একদিকে এগরোল ওরা রেডি করেছিল। তো প্রিপারেশন ভালোই সাজাচ্ছিল। তো জানি না কি সস দিচ্ছে কি স্যালাড দিচ্ছে ভাই, এইটুকু এক একটা পাতলা পাতলা এগরোলের দাম বলে 40 টাকা করে। তো সস কি সস দিচ্ছে কি জানি না কেমন হবে ভাই, গন্ধটা দারুণ ছিল। তো গন্ধের লোভে আমরা মোটামুটি বলেছি যে খাবো বলে, তো চাউমিনটাও ভেজে দিয়ে দিল। তো ডেকোরেশনটা ভালোই ছিল। অ্যাকচুয়ালি মেলার খাবার এরকমই হয়। তো একবার টেস্ট করাই যাক কেমন লাগে। তো এরা দুজন তো এইগুলোই বেশি খায় এরা। তো এর তো মোটামুটি দেখেই মনে হচ্ছে খুব ভালো লেগে গেছে। তো লাস্টে এই চাউমিনটাও রেডি করছে। চাউমিন এটাও রেডি এটাও রেডি হয়ে গেছে চাউমিনটা, এবার চাউমিনটা দিয়েছে। তো সবগুলোই আমরা খাচ্ছিলাম। তো মাম্পির তো খুব ভালো লেগেছে নাকি চাউমিন, তো ও তো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। আমি বলছি ভাই আস্তে খা। তো মাম্পির ভালো লেগে গেছে চাউমিন। তো মা বললো দেখি একটু টেস্ট করে কেমন হয়। তো আমি বলছি ঠিকই আছে, নর্মালি দামটা আবার বেশি পড়ে গেছে। তো ঠিকই আছে। তো তো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে বিন্দাসে, বলছে কোনো ব্যাপার নেই, টেস্ট লাগছে ভালো লাগছে। তো আমরা চাউমিন পিসি বলছে না না আমি কিছু খাবো না। তো তো একদম অসাধারণ লেগে গেছে, আর ভালোই ছিল, খারাপ নয়। তো মাও বলছে ঠিক আছে। তো আমি ডিম খুঁজছিলাম অ্যাকচুয়ালি, আমি পুরো চাউমিনটা খাইনি। তো আমি ডিমগুলো আর শসা যে স্যালাডগুলো ছিল ওগুলো খেয়ে আমি লাস্টে মাম্পিকে দিয়ে দিয়েছি। তো মাম্পি তো আরামসে খেয়ে নিল, বলছে বা ভালো। তো মাসি কিছু খায় না, তো আমার ভালো হয়েছে, আমি পুরোপুরি খেয়ে নিচ্ছি। তো আমি দেখাচ্ছি দেখো চাউমিনটা তো ভালোই ছিল, খারাপ নয়। তো তারপর আইসক্রিমের কাছে এলাম। তো আইসক্রিম খাবে সবাই বলল। তো আমি আইসক্রিম খাইনি, আমি বললাম না না আমি আইসক্রিম ঠান্ডা লেগে গেছিলো, তো আমার গলা ব্যথা করছিলো, তাই আইসক্রিম খাইনি। তো এই যে প্রিয়াঙ্কা একটা আইসক্রিম চুজ করেছে, কুলফি আইসক্রিম। এটাকে তো আমি কিছুতেই খুলতেই পারছিলাম না, কিভাবে খুলবো। তো চেষ্টা করলাম, ঢাকনাটা খুলেছিলাম কিন্তু ওখান থেকে আমি বের করতে পারিনি। লাস্টে ওকে দিয়ে দিলাম, বলে তুই খোল, কেমন আইসক্রিম জানি না। তো মা হচ্ছে রাবড়ি আইসক্রিম ছিল, ওইটা নিয়েছিল। মাম্পি খায়নি, আর পিসি বলো না পিসি খাবে না, ঠান্ডা লেগেছে। তো লাস্টে আমি বললাম দেখি কেমন লাগছে। তো খেয়েছিলাম, তো ভালোই ছিল টেস্টটা, ভালো ছিল। তো বলছে মাসি তুমি আর আইসক্রিম খেও না, ঠান্ডা লেগে গেছে। বললাম তুই খা। তো আমি এইটা টেস্ট করেছিলাম, এটা রাবড়ি আইসক্রিম ছিল, রাবড়ি আইসক্রিম। তো ভালোই হলো, মেলা ঘুরে হচ্ছে, খাওয়াও হয়েছে। তো ভালোই লেগেছিলো মেলা। অ্যাকচুয়ালি মেলা বলো আর যে সবাই যখন একসাথে যেখানে যাওয়া হয় সেই জায়গাটা সত্যি খুব এনজয়মেন্ট করা যায়, খুব ভালো করা হয় অ্যাকচুয়ালি। সব কিছুই ভালো অ্যাকচুয়ালি, সবাই যখন একসাথে থাকে তখনই ওটা ভালো লাগে। তো খুবই মজা করেছিলাম আমরা সবাই মিলে। তো আমরা তো কি পাশেই পিসির বাড়ির পাশেই একদম। তো আমাদের মেলার ঘর সমানই হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এখানে আমরা ঘোরাফেরা করছি।
তো এর তো আইসক্রিমটা শেষ হচ্ছে না, বলছে এত বড় আইসক্রিম শেষ হচ্ছে না কেন। আমি বলছি ভাই তুই আইসক্রিম খা, আমরা একটু ঘুরি। তো আমরা এখানে প্রায় 3-4 বার 5 বার রাউন্ড একটা এইটুকু জায়গাটাই করেছিলাম, আমরা ওই দিকটা যাইনি। তো আমি লাস্টে মা বললো তো খা আইসক্রিমটা, তো আমি একটু রাবড়ি আইসক্রিমটা ভালোই লাগছিলো, তো গরমও ছিল আবার, তো খাচ্ছিলাম আর ঘুরছিলাম। তো অ্যাকচুয়ালি আমার মেলা অতটা ভালো লাগে না, আর আমাদের খড়গপুরে অত মেলা হয় না। তো যাই হোক খুব রেয়ার যে এরা সবাই বলেছিল যে মেলা আসবো ও বলে, তাই জন্য আমি বললাম ঠিক আছে। সো আমিও তো অনেক দিন কোথাও যাইনি, চলো মেলায় ঘুরে নিই। তো সত্যি ভালোই লেগেছিলো। অ্যাকচুয়ালি এইসব মেলা বলো আর যা কিছু মানুষের এনজয়মেন্টের একটা দরকার আছে, কারণ সবাই একটা ঘুরে। তো আমরা এখানে আইসক্রিমের খুব ভালোভাবে মজা নিচ্ছি, তো ভালোই লেগে গেছিলো আমাকে একদমই আইসক্রিমটা। তো এরা হচ্ছে মাম্পি হচ্ছে কিছু কিনছিল বলে আমরা এখানটা দাঁড়িয়েছিলাম। তো আমি বললাম তোর কিন, আমি একটু আইসক্রিম খাই। তো আইসক্রিম তো তারপর মাকে বললাম মা তুমি খাও, আমি পুরোটা খাবো না, আমার অ্যাকচুয়ালি সত্যি গলায় ব্যথা ছিল, ঠান্ডা লেগে গিয়েছিল। তো মাকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি হাতে লেগেছিলো, ওখানেও আমি চাটতে শুরু করে দিয়েছি। তো আর কি বলবো, তারপর আমরা চলে এলাম পিসি বাড়িতে। তো আমরা সব ক্লান্ত, এই যে বসে আছি। তো আমি পিসি টাকা দিয়েছিল, তার মধ্যে 100 টাকা বাঁচিয়ে বসে আছি, বলছি বাহ খুব ভালো কাজ করেছি। আর সবাই মিলে আমরা বসে বসে এত ক্লান্ত, সিরিয়াসলি এত বড় গ্রাউন্ড, তো ঘুরতে ঘুরতে পা হাত পা ব্যথা হয়ে গেছিলো। তো এই কানের দুলগুলো ওরা দেখছিল কেমন। তো এটা মাম্পি নিয়েছে, মাম্পির দুলটা ভালোই ছিল। আর এটা প্রিয়াঙ্কার দুলটা একটু লম্বা ছিল। তো অ্যাকচুয়ালি ডিজাইন দুটোই খুব সুন্দর ছিল, আর এরাও পছন্দ করেছিল ভালো। তো ভালোই লাগছিল, বললাম ঠিক আছে পরে দেখাবি একবার। তো আমরা বসে আছি, সিরিয়াসলি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো এখন একটু ঠান্ডা জল দরকার ছিল, তো একটু জল খাচ্ছি। আর গলা ব্যথা হলেও কিছু করার নেই, এত গরম লাগছিল। আর গরমের থেকে বড় কথা আমরা একটু ঘুরে অনেকটা বড় গ্রাউন্ড ছিল, তো ঘুরেছিলাম, তো তাই জন্য আমরা ঠান্ডা একটু এনার্জিও লস হয়ে গেছিলো। আর আমি অফিস থেকে গিয়ে ডাইরেক্ট পিসি বাড়িতে চলে গিয়েছিলাম, অনেকটা রাস্তাতেও গিয়েছিলাম। এই যে সবাই মিলে গল্প করছে, মা বসে আছে, পিসিও বসে আছে, মাম্পিতে একদম পা তুলে বসে আছে। আর এখানে মেলা থেকে এনেছিল পাঁপড়, এনেছিল, ওই পাঁপড়টাই সবাই খাচ্ছে আর টিভি দেখছে। তো পাঁপড়টাও সবাই খাচ্ছে, তো সবাই মোটামুটি গল্পের মুডেই আছে। তো আমরা আবার মেলায় চলে এসেছিলাম, রতনদা বলেছিল শুটি খাবে বলে, তো তখন আমরা ভুলে গিয়েছিলাম নিতে। তারপর দোকানটা একটু ভিড় ছিল বলে আমি আর মাম্পি গল্প করছিলাম। তো এখানে শুটি বলতে গুড়ের শুটি আর এমনি প্লেন শুটি ছিল। তো আমাদের বোটাই বলছিলাম যে মেলায় অনেকটা খাওয়া হয়ে গেছে, তো আর খিদেও পাচ্ছে না। তারপর আবার পিসি রান্না করেছে, ওইটা খেতেও হবে। তো লাস্টে দোকানটা খালি হলো, তো আমরা গিয়েছি। তো আমি মোটামুটি ওখানেও বার্গেনিং করছি। তো ওই কাকুটাও হাসছিল, আর মাম্পিও বলছে মাসি তুমি এখানেও বার্গেনিং করছো। তো অ্যাকচুয়ালি এরা তো দাম বাড়িয়ে বলছে, তো দাম তো কমাতেই হবে না। এতক্ষণ মা ছিল বলে আমি কিছু বলতে পারিনি, তো এই জন্য আমি এখন একা এসেছিলাম, তো একটু কমিয়ে নিয়েছিলাম, মোটামুটি 10 টাকা কমিয়েছিলাম। যা দাম বলেছিল 40 টাকা, তো আমি 30 টাকায় সুটিগুলো নিয়েছিলাম, আর গজা নিয়েছিলাম 50 টাকার। তো এগুলো মোটামুটি টোটাল নিয়ে তারপরে মাম্পি আর বলেছিল যে ওরা পুরি খাবে বলে। আমি বললাম ঠিক আছে, তো এটা কিনে নিই, তারপরে আমরা পুরিটা টেস্ট করব। তো অ্যাকচুয়ালি এরাই খাবারটা বেশি খেয়েছিল, আমি মোটামুটি নর্মালি টেস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি আমি খেয়েছিলাম, ভালো লেগেছিলো, সবই ঠিক ছিল। মেলায় তো খাওয়া দাওয়া হতেই খেতে হয়। তো সবাই অনেকেই লোকজন আসছিল। আর তখন এরপর আমরা ওই পুরীর দোকানে গেলাম। তো পুরি জিনিসটা একটু আমি ভেবেছিলাম এগুলো বড়া টাইপের কিছু, তো দেখলাম না, এগুলো ময়দা দিয়ে তৈরি, চাটনি দিল। তো আমরা 1 প্লেটই নিয়েছিলাম। তো আমি বললাম ঠিক আছে তোরা খা আগে, তারপরে আমি দেখছি টেস্ট করে কেমন লাগছে। তো মাম্পির ভালো লেগেছিল, তো আমি একটু টেস্ট করলাম, ঠিক ছিল। আমি চাটনিটা একটু টেস্ট করলাম আর কি, তো ঠিক আমার মোটামুটি লেগেছিল। তো আমি বললাম দিয়ে আমি খাইনি, ওদেরকে দিয়ে দিলাম, বললাম তোরা খা। অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা মাম্পি দুজনে ভালো লেগেছিলো বলে, আর মনে হচ্ছে এদের দুজনেরই পেট ভরে গেছে। তো আমরা আবার চলে এসেছি, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাতও হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো
তো এই যে আমি আমার বাড়ি চলে এসেছি, আমি ঘরে ঢুকছি। তো বাবা তো রেগে গেছে, বলছে এত রাত হয়ে গেছে। তো আর কি, সারাদিন অফিস করার পর টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, ঘোরা হয়েছে ভালো, খুব মজা হয়েছে, এনজয়মেন্টও হয়েছে। তো আমি ঘরে এসে গেছি, এই যে আমার রুমে। তো আমি এখন, চলো ফ্রেন্ড, আজকে ভালোই ঘুরলাম, তো আবার দেখা হবে, চলো বাই বাই। তো ভালোই ঘোরা হয়েছে।